বিজেপি বা ভারতীয় জনতা পার্টির 12 বছর ধরে ক্ষমতায় থাকাকালীন ভারতের আধ্যাত্মিক অবস্থার রূপান্তর সম্ভবত সবচেয়ে বেশি স্পষ্ট হয়েছে। ভারত আরো বেশি আধ্যাত্মিক হয়ে উঠেছে। এর সবচেয়ে দৃশ্যমান এবং সবচেয়ে বিতর্কিত উত্তরাধিকারও সম্ভবত এসছে। বিকাশ ভি বিরাসত ভি, অর্থাৎ উন্নয়নের পাশাপাশি ঐতিহ্য। এই স্লোগানের অধীনে কেন্দ্রীয় সরকার যেন একটি সাংস্কৃতিক নবজাগরণ পরিচালনা করেছে, যা মৌলিকভাবে জাতির পরিচয়কে একটি ধর্মনিরপেক্ষ নিষ্ক্রিয় রাষ্ট্র থেকে একটি সভ্যতা সক্রিয় রাষ্ট্রে স্থানান্তরিত করতে পেরেছে সুনিপুণভাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বলেছেন যে ভারতের বিকাশ ভি বিরাসত ভি, এই নীতিবাক্যটি হলো আধুনিকীকরণ এবং নগরায়ন সাংস্কৃতিক শিকড় মুছে ফেলার পরিবর্তে সংস্কৃতিকে আরো শক্তিশালী করে তোলার একটা প্রতিশ্রুতি। এমনকি ভারতের প্রধানমন্ত্রী এটাও বলেছে যে ভারত এই মুহূর্তে নিশ্চিত করছে যে কোনো ঐতিহ্য এবং কোনো অনুশীলনকারী এবং কোনো সম্প্রদায় অদৃশ্য বা অসমর্থিত থাকবে না এই ভারতে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এটা কি স্রেফ জাতীয় আত্মমর্যাদার পুনঃস্থাপন, নাকি এর ফলে বাড়ছে সামাজিক বিভাজন? উত্তরটা বিতর্কিতই। সাম্প্রতিক সময়ে ভারতীয় আধ্যাত্মিকতার এই নয়া যুগের অন্যতম ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ঘটনা যাই বলা হোক না কেন, তা নিঃসন্দেহে অযোধ্যায় রাম মন্দিরের পুনর্নির্মাণ। বিজেপি সরকার এবং তার সমর্থকদের কাছে 2024 সালের জানুয়ারির পবিত্রতা কেবল একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল না, বরং এটা ছিল একটা ধর্মীয় ধ্বজা বা একটা ধর্মীয় পতাকা, যা কিনা দাস মানসিকতার অবসান ঘটিয়ে জাতীয় গর্বের একটি নতুন যুগের সূচনার দিক উন্মোচন করে দিয়েছিল। এই আধ্যাত্মিক উত্থান কিন্তু কেবল অযোধ্যার মধ্যেই সীমাবদ্ধ নেই। বারাণসীর কাশী বিশ্বনাথ এবং উজ্জয়িনীর মহাকাল লোকের মতো মন্দিরে বা ঐতিহ্যবাহী করিডোরে বিশাল আর্থিক বিনিয়োগ প্রাচীন তীর্থস্থানগুলিকে আধুনিক আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত করেছে। এর ফলে ভারতীয় আধ্যাত্মিকতার নতুন দিক আরো বেশি প্রসারিত হয়েছে। এটা স্বীকার করতেই হবে যে বিজেপির সৌজন্যে বিশ্ব মঞ্চে বিজেপি যুগ ভারতকে বিশ্বগুরু বা বিশ্ব শিক্ষক হিসেবে সফলভাবে চিহ্নিত করতে পেরেছে। জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক যোগ দিবস এখন প্রতি বছরই দেশ বিদেশ জুড়ে ব্যাপক আকারে পালিত হয় এবং এই ঐতিহ্যবাহী একটি অনুশীলন এখন বিশ্বব্যাপী অভ্যাসেও রূপান্তরিত হয়েছে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ভারতীয় ধ্যান এবং সুস্থতার দর্শনকে গ্রহণ করেছে নিপুণভাবে। এমনকি সরকার তার বিদেশ নীতি প্রণয়নের জন্য প্রায়শই বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ বিশ্ব একই পরিবার, এই দর্শন ব্যবহার করছে এবং এর মাধ্যমে ভারতের আধ্যাত্মিক ও ঐতিহ্যকে বিশ্ব শান্তি সম্প্রীতির আলোকবর্তিকা হিসেবেও তুলে ধরেছে। এই আধ্যাত্মিকতা কিন্তু ভারতের অর্থনীতির একটি চালিকা শক্তি হিসেবেও কাজ করছে। ভারত সরকার পর্যটন মন্ত্রণালয়ের অধীনে 2014-15 সালে চালু হয়েছিল একটি প্রকল্প, তার নাম প্রসাদ প্রকল্প। এই প্রসাদ প্রকল্পের পূর্ণ রূপ হলো তীর্থযাত্রা পুনর্জাগরণ এবং আধ্যাত্মিক বৃদ্ধি অভিযান। এই প্রকল্পটি ধর্মীয় পর্যটন অভিজ্ঞতা সমৃদ্ধ করার জন্য ভারত জুড়ে তীর্থস্থানগুলির উন্নয়ন এবং চিহ্নিত করার উপর দৃষ্টি নিবদ্ধ রাখে। এর লক্ষ্য হলো অগ্রাধিকার, পরিকল্পিত এবং টেকসই পদ্ধতিতে তীর্থস্থানগুলিকে একীভূত করা, যাতে একটি সম্পূর্ণ ধর্মীয় পর্যটনের অভিজ্ঞতা প্রদান করা যায় প্রত্যেককে। অভ্যন্তরীণ পর্যটনের বৃদ্ধি তীর্থস্থান পর্যটনের উপর ব্যাপকভাবে নির্ভর করে সামগ্রিক বিষয়টা। এই আধ্যাত্মিকতার যে ভারত, তা যে একেবারে অন্য এক ভারত, তার প্রমাণ একাই দিচ্ছে এই মুহূর্তের অযোধ্যা। এই মুহূর্তে অযোধ্যাতে প্রায় কোটি দর্শনার্থী ইতিমধ্যেই এসে গিয়েছেন। ঠিক যে ভিড় এতদিন তাজমহলের ক্ষেত্রে হতো, তা এখন দেখা যাচ্ছে অযোধ্যার ক্ষেত্রেও। এই মন্দির অর্থনীতি স্থানীয় শিল্প, হস্তশিল্প এবং আতিথেয়তা খাতে একটা নতুন দিক, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। ধর্মীয় পর্যটনের হাত ধরে বহু ঝিমিয়ে পড়া অঞ্চলও অর্থনৈতিকভাবে এখন গতিশীল হয়ে উঠতে পেরেছে। যদিও এই আধ্যাত্মিকতার একাধিক ইতিবাচক দিক থাকলেও তা কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়, কারণ বিরোধীরা বলেন বিজেপির এই হিন্দুত্ববাদ আসলে ভারতীয় সংবিধান বা ভারতের যে সব ধর্মকে সমান গুরুত্ব দিয়ে দেখার ঐতিহ্য, তাকে নষ্ট করে দেয় বারবার। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কিংবা অভিন্ন দেওয়ানি বিধির প্রস্তাব, এই সব কিছুকে অনেকে সংখ্যাগরিষ্ঠতাবাদের ইঙ্গিত হিসেবে দেখছেন। রাজনৈতিক কারবারিরা এমনটাই মনে করছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশের আশঙ্কা, রাষ্ট্রীয় পরিসরে একক ধর্মীয় পরিচয় জোরদার হলে ভারতের বহুত্ববাদী আধ্যাত্মিকতার চরিত্রটা বেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
12 বছর পর তাই আধ্যাত্মিক দিক থেকে ভারতের উত্থান যেমন হচ্ছে ঠিক তেমনই সামাজিক মেরুকরণ এবং অন্তর্দ্বন্দ্বের আশঙ্কাও তৈরি হয়েছে, যাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই আগামীতে এই সাংস্কৃতিক পুনর্জাগরণ সর্বজনীন হয়ে উঠবে নাকি রাজনৈতিক বিতর্ক হিসেবে একটা বড় স্থান অবলম্বন করে থাকবে, এটাই কিন্তু এই মুহূর্তের এমন একটা প্রশ্ন যে প্রশ্ন বারবার করে উঠলেও তার উত্তর কিন্তু কার্যত অধরাই।